আসসালামু আলাইকুম প্রিয় আপু ও বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখতেছেন সবাইকে অভিনন্দন। আর এই মিষ্টি যে রেসিপিটা আজকে আপনাদের বানিয়ে দেখাবো, আর এই রেসিপিটা হচ্ছে আপনার সাবুদানা দিয়ে। আর এই সাবুদানা দিয়ে যদি আপনি মিষ্টি তৈরি করতে পারেন তাহলে এত সুন্দর মুখ আপনার ফিরানো যাবে না, বারবার খেতে মনে যাবে। এখানে আপনার পরিমাণ মতো আপনি সাবুদানা ভিজিয়ে রাখবেন, ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবেন। এখানে দেখেন আমি ভিজিয়ে রাখতেছি সাবুদানাটা। আপনিও সাবুদানাটা কয়েক ঘন্টা মতন ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে সাবুদানা কিন্তু অনেকটা ফুলে যাবে, ভিতরে কোনো স্যাঁতসেঁতে কিছুই থাকবে না। এরপরে আপনি সাবুদানাটা আপনি সেঁকে নেবেন। এবার হাতের সাহায্যে আপনি দেখা যাচ্ছে যে কতটা মসৃণ আর কতটা নরম হয়েছে। আপনি ব্লেন্ডার করেও নিতে পারেন। যদি ব্লেন্ডার করেন তাহলে ভালো, হাতের সাহায্যে কষ্ট করা লাগলো না। আর যদি আপনি হাত দিয়ে এটাকে মসৃণ করতে চান তাহলে অবশ্যই আপনি এটাকে হাত দিয়ে মসৃণ করে নেবেন। আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে করে নেবেন। এরপরে পানি ঝরে যাওয়ার পরে আমি একটা প্লেটে ঢেলে নিলাম। ঢালার পরে দেখেন এই যে হাতের সাহায্যে দেখা যাচ্ছে যে কতটা নরম হয়ে গেছে। আপনি ব্লেন্ডার করে নিতে পারেন, আমি হাতের সাহায্যেও করতে পারি, সমস্যা নাই, যার যেভাবে সুবিধা হয়। আমি ব্লেন্ডার করে নিয়েছি। নেওয়ার পর দেখেন এটা ভালোভাবে মাখতে হবে সাবুদানাটা। এটা মাখার পরে একটা মসৃণ এসে যাবে। আমরা যেরকম দুধ তৈরি করি, সে দুধ তৈরি আমরা যেভাবে করি ঠিক সেভাবে হাতের আলতোভাবে আপনি এটাকে ভালোভাবে ডলে ডলে নেবেন। নেওয়ার পরে আপনি হাত দিয়ে একটা মিষ্টি তৈরি করবেন, এই যে। আর এই সুন্দরভাবে মিষ্টিটা তৈরি হয়ে গেলে আপনি কিন্তু সুন্দরভাবে একটা মিষ্টি তৈরি করতে পারবেন। আর এই গোল গাল করে কিন্তু সব সাবুদানা দিয়ে মিষ্টি তৈরি করে নেব। আর এখানে দেখেন আমি অল্প অল্প করে ছোট ছোট করে সবগুলো লুচির মতো মিষ্টি করে নিয়েছি। এখন এইগুলো আমার রান্না করার পালা। এদিকে আমি তরল দুধ ঢেলে নিচ্ছি। এই দুধটা ভালোভাবে পলক উঠাবেন। পলক উঠানোর পরে এর ভিতর আপনি একটু গরম মশলা, এলাচ, তেজপাতা এইগুলো আপনি দেবেন। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। চিনি দেবেন, স্বাদ মতো লবণ দেবেন। এরপরে পলক আসার পরে এগুলো আপনি মিষ্টিগুলো এর ভিতরে দিয়ে দেবেন। মিষ্টি দেওয়ার পরে আপনি অনেকক্ষণ এটা জাল করে নেবেন আপনার পরিমাণ মতন। আপনি জাল করার পরে আপনার পরিমাণ মতন নেবেন। আর এখানে যে আমি পাউডারটা গোলায় দিয়েছিলাম এটা হচ্ছে আপনার কাস্টার্ড পাউডার। আপনি এখানে ম্যাঙ্গো, বর্তমান যে আমের বাজার খুবই ভালো, আপনি আমও গুলে আপনি ব্লেন্ডার করে এর উপরে আপনি স্বাদের জন্য আপনি উপরে ঢেলে দিতে পারেন। দেখেন মিষ্টিগুলো ফুলে কতটা লোভনীয় হয়েছে। এখানে আপনি ম্যাঙ্গো দিতে পারেন বা ফুড কালার ইউজ করতে পারেন, আপনার যেটা ভালো লাগে এটা আপনি দিতে পারেন। আমি এখানে একটু কাস্টার্ড পাউডার দিয়েছি ঘনত্ব করার জন্য। এমনিতেই দুধ ঘনত্ব হয়ে যায়, সমস্যা হয় না। এরপরে দেখেন এই যে আবারও কিছু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যদি আপনার চিনির পরিমাণ কম হয় তাহলে আপনি আবার চিনি দিয়ে দেবেন। চিনি না দিলে আসলে এইগুলো ভালো লাগে না। আপনি খেলে একটা মিষ্টি খেলে বারবার খেতে মনে যাবে, ঠিক ফিরনির মতো। এখন কিন্তু দেখেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে, কতটা ঘন হয়ে গেছে আমার দুধগুলো এখানে। এবার নামিয়ে নিলাম দেখেন। আর এই মিষ্টিটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যে কতটা মজা, কতটা সুন্দর খেতে। মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে।
সবাই ভালো থাকবেন। ভিডিও যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।